মেহেরপুরের গাংনীতে প্রবাসী ইশারত আলীর গরুর খামারের প্রবেশপথের সামনে থেকে দুটি ককটেল বোমা সদৃশ বস্তু ও চাঁদা দাবি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ 14 ডিসেম্বর শনিবার সকাল 10টার দিকে গাংনী থানা পুলিশ এগুলো উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথেই থাকুন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে দুবাই প্রবাসী ইশারত আলীর বাড়ির পাশের গরুর খামারের সামনে বাজার করা ব্যাগের মধ্যে বোমা সদৃশ্য দুটি বস্তু দেখতে পান ইশারত আলী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাংনী থানা পুলিশের একটি দল। লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ্য বস্তুর দুটি পানি ভর্তি একটি পাত্রে রেখে থানায় নেওয়া হয়। ওই ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা রয়েছে, 3 লাখ টাকা চাঁদা না দিলে বাড়িঘরে থাকবে না, টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে, আর চাঁদাবাজদের টাকা দিতে ইশারত আলীকে যেতে হবে হিজলবাড়িয়া ভ্রমরদহ সড়কের পাশের সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান ঘাটে। গাংনী থানার উপপরিদর্শক দেবাশিস জানিয়েছেন, সংবাদ পেয়ে হিজলবাড়িয়া গ্রামের উত্তরপাড়ার ইশারত আলীর খামারের সামনে থেকে দুটি ককটেল সদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করি। বোমা দুটি পানিতে ডুবিয়ে থানায় নিয়ে নিরাপদে রাখব। কে বা কাহারা এই বোমা রাখার সাথে জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আজ সকালে গাংনী থানা এলাকায় জরুরি ডিউটি করাকালীন সময়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পাই যে এই হিজলবাড়িয়া উত্তরপাড়ায় ইশারতের বাড়িতে কে বা কাহারা ককটেল সাদৃশ্য দুটি বস্তু রেখে গিয়েছে। এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি, সঙ্গীয় ফোর্সরাও এখানে আসে। এই ইশারতের গরুর ফার্মের সামনে থেকে দুইটি ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পাই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং আমরা এই ককটেল সাদৃশ্য বস্তু দুইটি জব্দ তালিকামূলে জব্দ করে থানায় নিয়ে যাচ্ছি। পরবর্তীতে এটা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।